ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायण स्वयं व्यासेन प्रथितां पुराणो मुनिना मध्ये महाभारतम् अद्वैतमृतवर्षिणीं भगवतीम् अष्टादशोऽध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भगवद्देशिनीम् सर्वोपनिषद गावदग्धा गोपालनन्दन पार्थवत्स सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। ओम श्री परमात्मने नमः। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय अर्जुन বিষাদ যোগ শ্লোক 31 न सशेनु पश्यामि हत्वा स्वजनमाहवे न कांक्षे विजयं कृष्ण न स राज्यं सुखानि च। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না। আমি কোনো যুদ্ধ জয় রাজ্য এবং সুখভোগ কামনা করি না। বিষ্ণু বা শ্রীকৃষ্ণ যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধ জীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণের থেকে মনে হয় তিনি তার ক্ষাত্র ধর্মও ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ পরম শক্তি সম্পন্ন ও উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হন। তারা হলেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণত্যাগ করেন যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী যিনি আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত। অর্জুন তার আত্মীয় স্বজনদের প্রাণ হনন করা তো দূরের কথা, তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না, আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না। এখন তিনি স্থির করেছেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্যপীড়িত জীবন অতিবাহিত করবেন, কিন্তু ক্ষত্রিয় রূপে জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল। কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না, কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না। তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া, যা তিনি করতে চাইছিলেন না। তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় জীবন যাপন করাটাই তার পক্ষে ঠিক ছিল। ওম যদাক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যদ্ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন।